সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে ২৬শে জুলাই রবিবার ২০২৬ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমানে নজরে রাখার মতো ২৩টি শেয়ার। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে একটি সংক্ষিপ্ত এবং শর্টকাট ভিডিও আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমি যেই ২৩টি শেয়ার আলোচনা করব, এই শেয়ারগুলো কিন্তু বর্তমানে স্মার্ট মানির পদাচারণায় আছে এবং শেয়ারগুলো ট্রেন্ডে আছে। এবং এই শেয়ারগুলো যদিও অধিকাংশ শেয়ার দাম পড়ে গেছে, কিন্তু শেয়ারগুলো বাজার খারাপ পরিস্থিতির কারণে কিন্তু এটা হয়েছে। কিন্তু আশা করা যায় ভালো পরিস্থিতির সাথে সাথে এগুলো একটা ভালো ট্রেন্ডে চলে আসবে। তো বন্ধুরা, আমি যে ৩০টি শেয়ার আলোচনা করব, সেই শেয়ারগুলোর শুধুমাত্র বর্তমান দাম আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, প্রথম শেয়ারটি হচ্ছে সাপোটেল। আজকে ১ টাকা ৬০ পয়সা বেড়ে ৫৩ টাকা ৯০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। বর্তমানে শেয়ারটির প্রাইস পি রেশিও ২৪.৯৫, যা এটা বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ডিএসএসএল, ড্রাগন সোয়েটার। আজকে ১৩,৫৫,০০,০০০ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে ১৩ টাকা ৯০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটির কিন্তু ইপিএস মাইনাস এবং নেগেটিভ ইপিএস, নেগেটিভ পি রেশিও রয়েছে। এরপর যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে কুইন সাউথ টেক্সটাইল সেক্টরের শেয়ারটি আজকে ৪০ পয়সা বেড়ে ১৭ টাকা ৯০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। এটা কিন্তু ইপিএস পজিটিভ ৩২ পয়সা, কিন্তু লোন মার্জিনে নাই, লোন মার্জিনের বাইরে আছে। ৫৫.৯৪ পি রেশিও। ইনস্টিটিউট কোটায় এবার ৩.২৩% শেয়ার কেনা হয়েছে। এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে টেকনো ড্রাগ। এই ক্যাটাগরি শেয়ারটি আজকে ৭০ পয়সা কমে ৪৬ টাকা ৬০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। টেকনো ড্রাগ ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের শেয়ারটির বর্তমানে পি রেশিও ২৯.৬৮, যা লোন মার্জিন আছে এবং পজিটিভ ইপিএস, একটা ভালো পরিমাণে নেট অ্যাসেট ভ্যালু শেয়ারটির রয়েছে। এরপর টেকনো ড্রাগের পর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে ফেক ডিল টেক্সটাইল সেক্টরের শেয়ারটির আজকে ২৬ টাকা ৭০ অপরিবর্তিত ছিল। শেয়ারের প্রাইস ইপিএস মাইনাস ১ টাকা ৩২, নেট অ্যাসেট ভ্যালু ১৯ টাকা ২৩। শেয়ারটির হিউজ পরিমাণ ইনস্টিটিউট বাই হয়েছিল জুনে। ফেক ডিলের পর আমরা যেই শেয়ারটি আপনাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স। বন্ধুরা, এই মেঘনা ইন্স্যুরেন্স শেয়ারটি আমি আপনাদের সামনে ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি, আপনারা জানেন। মেঘনা ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো অবস্থানে থাকা শেয়ার। ৩৮ টাকা ৩০ পয়সা ক্লোজ প্রাইস ছিল, ১ টাকা ২০ পয়সা বেড়ে। এবং শেয়ারটির বর্তমানে যে পি রেশিও তা ২০.৩৭, বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর মেঘনা ইন্স্যুরেন্সের পর আমরা যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। বন্ধুরা, এই ব্র্যাক ব্যাংক শেয়ারটি কিন্তু একটা স্ট্রং ফান্ডামেন্টাল ব্যাংক সেক্টরের শেয়ার। ৭,৪০,০০,০০০ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আজকে ৩৬০ পয়সা বেড়ে ৬৪ টাকা ক্লোজ প্রাইস ছিল। ব্র্যাক ব্যাংক বর্তমানে পি রেশিও ৫.৫২, যা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। এরপর যে শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে ইটিএল। আজকে ১০ পয়সা বেড়ে ১৪ টাকা ৩০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। টেক্সটাইল সেক্টরের শেয়ারটির পি রেশিও ৪৬, লোন মার্জিনের নাই। এরপর আমরা যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ফুয়াং সিরামিক শেয়ারটি আজকে ৪০ পয়সা কমে ১৫ টাকা ৯০ পয়সা ক্লোজ প্রাইস ছিল। ফুয়াং সিরামিক পর আমরা যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে অগ্নি সিস্টেম। আজকে ৩২ টাকা ৫০ পয়সা ক্লোজ প্রাইস ছিল, ৬০ পয়সা কমে। শেয়ারটির লোন মার্জিন আছে এখনও ২৯.৯৮২। এরপর এশিয়া ইন্স্যুরেন্স, ৪২ টাকা ১০ পয়সা ক্লোজ প্রাইস ছিল, আজকে ২,০৭,০০০ ভলিউম নিয়ে লেনদেন হয়েছে, ৮০ পয়সা বেড়ে ক্লোজ হয়েছে। এরপর বিবিএস ৩০ পয়সা কমে ১৪ টাকা ৫০। এরপর আমরা যে শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স আজকে 41 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি। এরপর সিভিও 172 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 1 টাকা 50 পয়সা কমে। এরপর ড্যাফোডিল কম্পিউটার আইটি সেক্টরের শেয়ারটি 2,93 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 166 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর পরবর্তী শেয়ারটা হচ্ছে ই জেনারেশন 26 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর ইএইচএল ইস্টার্ন হাউজিং, এরপর ফুয়াং সিরামিক 15 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তারপর গ্লোবাল ইন্স্যুরেন্স 41 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। হাক্কানি পাল 79 টাকা ক্লোজ প্রাইস ছিল, 1 টাকা 50 পয়সা কমে লেনদেন হয়েছে। এরপর আইসিআইসিএল 30 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। এরপর কর্ণফুলী ইন্স্যুরেন্স 46 টাকা 30 পয়সা আজকে ক্লোজ প্রাইস ছিল। এরপর যে শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে ন্যাশনাল পলিমার, আজকে দিন শেষে 50 পয়সা কমে 35 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ন্যাশনাল পলিমারের পর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে সিনো বাংলা 56 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 80 পয়সা কমে। এরপর সান লাইফ ইন্স্যুরেন্স 70 পয়সা বেড়ে 67 টাকা 70 পয়সা দিন শেষে ক্লোজ প্রাইস ছিল। এরপর সিনো বাংলার পর আমরা সবশেষের শেয়ারটি আলোচনা করব সেটা হচ্ছে তমিজ টেক্সটাইল, আজকে 1 টাকা 30 পয়সা কমে 130 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। তো বন্ধুরা, আমাদের এই আজকের এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে উপলব্ধ নয়, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানোর ধারাবাহিক আলোচনায় আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আজকের আলোচনা একেবারে সাদা মেটা আলোচনা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।